ব্যক্তি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু অনুতপ্ত হয়, একটু কান্নাকাটি করে বলে, রব আমার ভুল হয়ে গেছে, রব এই যৌবনের উত্তরতাই, যৌবনের এই উত্তরতাই নিজেকে জুলুমের সাথে সংযুক্ত করেছে। রব আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা কোথাও গেলে ক্ষমা পাবো না। রব আপনি আমাদেরকে ক্ষমা করুন। এই কথা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা তার দুই হাতকে প্রশস্ত করে দিয়ে চেয়ে থাকেন যে কে আছে, কখন আমার এই বান্দা তার এই নিজের ভুলকে ক্ষমার জন্য আমার কাছে আসবে, ক্ষমার জন্য আমার কাছে কান্নাকাটি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বান্দার প্রতি চেয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত তাওবাকারী হিসেবে কবুল করুন, আমিন। দেখেন, তওবার দরজা এইভাবে প্রশস্ত থাকে। তওবার দরজাটা এইরকম, আপনাকে যদি বলা হয় যে কোনো সমস্যা নাই, আপনি যত বড়ই গুনাহ করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন। আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন, ভাই আমার কোনো গতি নাই, হয় গলায় দড়ি দিতে হবে, না হয় রাস্তায় ট্রেনে গিয়ে কি করতে হবে, আত্মহত্যা করতে হবে, আমার কোনো গতি নেই। কেন? আপনি যখন শুনেছেন যে আমার পাপগুলো এই একদম আকাশ ভর্তি, আসমান ভর্তি, জমিন ভর্তি হয়ে গেছে, আমার পাপের সীমা নেই, আমি অনেক বড় বড় পাপ করেছি, মানুষকে হত্যা করেছি, আমি জেনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, সুদ ঘুষ যত রকম অপকর্ম আছে আমার দ্বারা সংগঠিত হয়েছে। এত কিছু পাপের ফলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করছেন। কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন কাতালাহু 99 ইনসানান। বনি ইসরাঈলের একজনের ঘটনা উল্লেখ করে বলছেন যে এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছিল। কতজনকে? 99 জনকে। আপনার এই কুষ্টিয়া শহরে, আপনার এই হরিপুর গ্রামে আপনি যদি চিন্তা করেন যে 5 জন 7 জনকে মারলে আমরা কি করি, কুখ্যাত ডাকাত নামে তাকে সিল লাগাই দেই, সে বেঁচে থাকার অধিকার রাখে না, এরকমটা হয়ে যায়। এই ব্যক্তির ঘটনা বলছেন যে ব্যক্তি 99টা খুন করেছে। 99টা খুন করার পর তার মনে হয়েছে যে আসলে আমি কি করেছি, এতদিন একটা মন্দ পথে ছিলাম, খারাপ পথে ছিলাম, শয়তান যেভাবে চালাইছে সেভাবে চলছিলাম, আমার এখন ক্ষমা চাওয়া দরকার। সে ব্যক্তি একজন একজন রাহিবকে, একজন পাদ্রীকে, খ্রিস্টান পোপকে জিজ্ঞেস করলেন, একজন ইহুদি বিদ্বানকে জিজ্ঞেস করলেন যে হাল মিন তাওবা, আমার কি কোন রকম তওবার সুযোগ আছে, আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে? তো তিনি বললেন যে না, আপনার জন্য কোনো তওবার দরজা খোলা নেই, আপনি যেই গণহত্যা চালাইছেন, 99 জনকে হত্যা করেছেন, আপনার জন্য তওবা কিভাবে হয়? তো সে কি করলো, যেহেতু 99টা আছে, সেঞ্চুরি, সে তাকে হত্যা করলো। কতটা হলো? 100টা। এই 100টা হত্যা করার পর তবুও তার মনে হচ্ছে যে না, একজন আছেন যিনি ক্ষমা করতে পারেন, যাই তো কোন রকম তওবার সুযোগ আছে কিনা। তো যেতে যেতে একদিন এক মুহূর্তে কি হলো, এক লোকের সাথে সাক্ষাৎ হলো। তো তিনাকে জিজ্ঞেস করার পর তিনি বললেন যে ওই গ্রামে অমুক ব্যক্তি আছে, তাকে জিজ্ঞেস করলে আপনি একটা সমাধান পেতে পারেন, আপনি যে সমস্যায় ভুগছেন এই সমস্যার সমাধান সেখানে গেলে আপনি পেতে পারেন। তার কাছে গেল, যাওয়ার পর তার কাছে যেতে পারে নাই, তার কাছে যাচ্ছিল এমন অবস্থায় মৃত্যুর ফেরেশতা তার জীবনটাকে কবজ করলেন। কি করলেন? কবজ করলেন। মৃত্যুর কোলে ঢলে পড়লেন এমন অবস্থায় দুই ফেরেশতা এবার গন্ডগোল লাগাইল, দুই ফেরেশতা এবার বাকবিতণ্ডা শুরু করলেন। যে আশ্চর্য কথা, রহমতের ফেরেশতা বলছেন যে এই ব্যক্তি ভালো পথে যাচ্ছিল, এই ব্যক্তি কি করছিল? ভালো পথে যাচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা চাওয়ার জন্য ধাবিত হচ্ছিল, তার মনে ইস্তিগফারের একটা ধ্যান, একটা চিন্তা জাগ্রত হয়েছে, সে ব্যক্তি ভালো, এই জন্য আমরা তাকে নিয়ে যাব, তার রূহটা আমরা নিয়ে যাব। আর মালাইকাতুল আযাব, যে আযাবের ফেরেশতা, শাস্তির ফেরেশতা, তিনারা বললেন যে না, এর আমলনামা দেখেন, আপনাদেরকেই দেখাই, আপনারা বলেন যে এরকম পরিস্থিতিতে যার একটা ভালো কাজ নেই, যার কি নাই, একটা কোনো ভালো কাজ নেই, শুধু অন্যায় অপকর্ম, শুধু হত্যা, খুন খারাপি, শুধুমাত্র কি পাপের যে তালিকা সেটাই শুধু দেখতে পাচ্ছেন,
তো এখন আপনারা বলেন আমরা কি করতে পারি? এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআওহা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করলেন। কি করলেন? হাদিহি আন তাকাররাবি, যে ভালো দিকটা এটা কাছে আসতে বললেন, ভালো দিকটাকে কাছে আসতে বললেন। ওয়া আরহাল্লাহু ইলা হাদিহি আন তাবাআদি, এবং যে মন্দ পথ থেকে সে ফিরে আসছিল এই পথটাকে দূরে করে দিলেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং একজনকে পাঠালেন, পাঠানোর পর বললেন যে এবার কিসু তোমরা মাপো। দুই ফেরেশতাদেরকে কি করলেন? আদেশ করলেন যে তোমরা এবার এই দুই জায়গাটা মেপে দেখো, যে তার যে ভালো জায়গাটা, ভালো পথে যে যাচ্ছিল, ধাবিত হচ্ছিল, এই পথটা কাছে হয় নাকি যে মন্দ পথে ছিল এই মন্দ পথটা কাছে হয়। তো এবার মাপার পর সমাধান আসলো যে এক বিদ্যা, কতখানি? এক বিদ্যা সে ভালো পথে এগিয়েছিল, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তার তওবার জায়গাটা কিরকম ছিল? সে একটা করে ভালো কাজ কি করেছিল? একটা করে ভালো কাজ করে নাই। আপনি কিছু না করলেও যখন দেখেন রাস্তার পাশে হয়তোবা আপনি মজমপুর থেকে চৌরাহাস যাবেন, এমন অবস্থায় দেখলেন যে হাত পা নাই, খুব কান্নাকাটি করছে, 5টা টাকা আপনি দান করলেন, সেই দানের সাদাকা, সেই দানের পয়সাটা হয়তোবা আপনার খাতায় লেখা রয়েছে, আপনার একটা ভালো কাজ আছে। আপনার যত যাই করেন না কেন বাইরে, কিন্তু পিতামাতার সাথে আপনি সঠিক খুব ভালো আচরণ করেন, আপনার যে হক রয়েছে পিতামাতার, সেই হকটা আপনি যথাযথভাবে পালন করেন, আপনি ভালো কাজ করেন। কিছু না করলেও আপনি কি করেন না? মানুষকে কষ্ট দেন না, আপনি মানুষের হক মেরে খান না, আপনার ভালো কাজ আছে, আপনার ভালো আমল আছে। তো যাই হোক, এখন থেকে এই পরিস্থিতিতে মসজিদে বসে যদি কেউ কোনো ভাই এরকম মনে করেন যে আল্লাহ আমি আর জীবনেও ওই অপকর্মের সাথে লিপ্ত হব না। প্রত্যেকের জীবনে খারাপ কাজ আছে কিনা? প্রত্যেকের জীবনে হারাম কাজ আছে কিনা? ওই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় ওলি, যে ব্যক্তি কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হারাম সীমারেখা রয়েছে এই হারাম সীমারেখা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। এখানে আমিও বাঁচিয়ে রাখি, আপনিও বাঁচিয়ে রাখেন, কিন্তু আপনি আল্লাহর কাছে বেশি প্রিয় কেন? তাকওয়া অর্জনের দুইটা পথ, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইত্তিবা করা, তার হুকুম আহকামগুলো মেনে চলা, এবং আরেকটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিষিদ্ধ কার্যগুলি রয়েছে, হারাম রয়েছে, এই হারাম থেকে বেঁচে থাকা। একটা করণীয় আরেকটা বর্জনীয়। এই করণীয় এবং বর্জনীয় এই জায়গায় যে যতটা করতে পারবে, যে যতটা হারাম বর্জন করতে পারবে, সে তত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হিসেবে গণ্য হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তো যেটা বলছিলাম যে এখন যদি এই পরিস্থিতিতে মসজিদ থেকে আমরা যদি এই নিয়ত করি যে আজকে থেকে আর ওই পাপ আমার দ্বারা সংগঠিত হবে না, আজকে থেকে আমি আর মোবাইলে গেমস খেলবো না, আজকে থেকে আমি আর ইহুদি খ্রিস্টানদের যে রীতি এটা আমি আর গ্রহণ করব না। ইহুদি খ্রিস্টানদের যে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, এখানে যে কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা খরচ হচ্ছে, এটা হচ্ছে মুসলিমদের টাকা। এটা কাদের বিরুদ্ধে খাটানো হচ্ছে? মুসলিমদের রক্ত চুষার জন্য এটা খরচ করা হচ্ছে। আর এইটা আমি কিভাবে মুসলিম হিসেবে আমি কিভাবে টিভির পর্দায় গিয়ে আমার এই মহামূল্যবান সময় তাদের পিছনে ব্যয় করি? আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমিন। যাই হোক, যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমার দরজা এখনো পর্যন্ত ক্ষমা রয়েছে, এখনো পর্যন্ত খোলা রয়েছে। কোন দিন পর্যন্ত খোলা রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামস মিন মাগরিবিহা তাবা আল্লাহু আলাইহি। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে, সে ব্যক্তি কোন দিন পর্যন্ত তার জন্য দরজা খোলা রয়েছে? যতদিন পর্যন্ত না সূর্য এখন কোন দিকে উঠে? পূর্ব দিকে। যতদিন পর্যন্ত না, আচ্ছা যদি এখন পূর্ব দিকে না উঠে, এই মুহূর্তে যদি পশ্চিম দিকে সূর্য ওঠে, তাহলে কি হবে জানেন? কিয়ামত সংঘটিত হবে। কি হবে? কিয়ামত সংঘটিত হবে। জাযাকুমুল্লাহু খায়রা। তো এই যতদিন পর্যন্ত না এখানে সূর্য উঠছে, ততদিন পর্যন্ত আমার আপনার জন্য তওবার দরজা খোলা রয়েছে। হতাশ হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বারবার বলছেন, যদি আমার আপনার তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমাকে ডাকে, আমি তার সাথেই রয়েছি, আমি তার
সাথেই রয়েছি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক যেভাবে যে পরিস্থিতিতে স্মরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঠিক সেভাবেই সেই পরিস্থিতিতে কি করবেন? স্মরণ করবেন। সুবহানাল্লাহ। এইজন্য আসুন আমরা যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে পারি। প্রত্যেকটা কাজ যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বেশি বেশি আমরা ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, এতটুকু বলা যায় তো? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে আমরা কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা কিছুই পারবেন না শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন। যারা একটু বেশি পারেন তারা একটুকু বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা এর থেকে আরেকটু বেশি পারেন তারা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়বেন। যারা এর থেকেও বেশি পড়তে চান তারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা বিভিন্ন রায়াতে আছে, যার যেভাবে মুখস্থ আছে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে অর্থ বুঝে পাঠ করে আল্লাহর কাছে আমরা প্রিয় হওয়ার চেষ্টা করি, আমাদের পাপগুলো মেটানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে আজকে খুতবায় যা বলা হলো তা পুঙ্খানুপুঙ্খরূপে আমি সহ আমাদের প্রত্যেককে যেন যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কামিল আজর দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অবস্থায় রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছলতা দান করেন, আমিন। আমাদের ঋণগুলো যেন আমরা অতি উত্তম ভাবে পরিশোধ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে আমাদের মুসলিম ভাইদের মধ্যে যারা আজকে নির্যাতিত নিপীড়িত অবস্থায় রয়েছেন তাদের আপনি উত্তম অভিভাবক হয়ে যান রব। আল্লাহ আপনি আমাদের মুসলিম ভাইদেরকে অতি উত্তম ভাবে সাহায্য করুন রব। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন রব। আল্লাহ আমাদের যথাযথভাবে মুসলিমদের ঐতিহ্যকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ